আজকে আমি ড্রয়ার নিয়ে আলোচনা করব। তো ড্রয়ার কি, সেটা হচ্ছে আমরা যখন একটা স্ক্রিনের কোণায় যখন আমরা টাচ করি বা বাম দিক থেকে ডান দিকে যখন আমরা আঙ্গুল দিয়ে স্লাইড করি, তখন আমাদের এইরকম একটা মানে কাইন্ড অফ এদিক দিয়ে অর্ধেক স্ক্রিন বা অর্ধেক স্ক্রিনের থেকে বেশি এইরকম একটা পেজ বের হয়ে আসে। সো এইরকম একটা সিনারিওকে বলা হয় ড্রয়ার। আর এটা যেহেতু লেফট সাইড থেকে আসতেছে, সেজন্য সেটাকে বলতে পারেন লেফট ড্রয়ার। সো এই ড্রয়ারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এখন আমি এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেছি। এখন করব কি, আচ্ছা এখানে তো একবার লাগবে না। এখানে আমরা ড্রয়ার, আমরা এতদিন অ্যাপবার দেখেছি, বডি দেখেছি। এখন আমরা করব কি, এই এইখান থেকে ক্লিক করে বের হয়ে আসার জন্য বা স্লাইড করে বের হয়ে আসার জন্য যেটাই বলেন, সেটার জন্য করতে হবে কি, সেটার জন্য করতে হবে কি আমাকে এইখানে ড্রয়ার, ড্রয়ার বলতে পারেন এইটা আহ একটা পোর্শন স্ক্রিনে। তো এখানে আমি কি করব, ড্রয়ার লিখবো একবারের পরে, বা এখানে যদি বডি থাকে বডি এর পরে আপনাকে লিখতে হবে কি ড্রয়ার। এখানে আমি ড্রয়ার ক্লাসটা নিয়ে নিব, ড্রয়ার। দেখেন ড্র, এই দেখেন ড্র, ড্রয়ার ক্লাসটা আমি নিয়ে নিয়ে নিব। ওকে, এটা হট স্টার্ট হয়ে যাক, একটু ওয়েট করি। একটু ওয়েট করি। আচ্ছা, চলে আসছে। এখন দেখেন, আমি যখন এখন কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিয়ে দিলাম, তখন দেখেন এইরকম আমাদের একটা আমার সামনে বা ইমুলেটরে এইরকম একটা আইকন চলে আসছে। যে এই আইকনে ক্লিক করলে দেখেন এইরকম একটা পেজ চলে আসছে, অর্ধেকের মতো একটা পেজ চলে আসছে। কিন্তু এইখানে কিছু কোনো কিছু শো হচ্ছে না, রাইট? তো এখানে আমরা কি করব, আমরা ড্রয়ারের ভিতরে চাইলে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা আহ চিলড্রেন ড্রয়ারের ভিতরে, দেখেন ড্রয়ারের ভিতরে কি নেওয়া যায়, কি নেওয়া যায়, চাইল্ড, ড্রয়ারের ভিতরে চাইল্ড নেওয়া যায়, লিস্ট স্টাইল। ড্রয়ারের ভিতরে চিলড্রেন নয়, চাইল্ড নেওয়া যায়। এই লিস্ট স্টাইলের ভিতরে যদি আমি চাই টাইটেল নিব, যেমন টেক্সট দিলাম ফর এক্সাম্পল মাই প্রোফাইল, এবং লিডিং এ যদি একটা আইকন দেই, আইকনস, আইকনস ডট কল দিয়ে দেই, কল দিয়ে দিলাম। এখন যদি ক্লিক করি দেখেন এই উপরে চলে গেছে। আচ্ছা, আচ্ছা প্রথমে একটা কথা বলে নেই। আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে। লিস্টাইল আমি একটা নিয়েছি, আমি চাই অনেকগুলা লিস্টাইল নিব, সেটার জন্য করব কি, এখানে লিস্টাইল না দিয়ে, লিস্টাইল না দিয়ে আমি করব লিস্ট ভিউ। লিস্ট ভিউ এর ভিতরে করব কি, লিস্ট ভিউ এর ভিতরে চিলড্রেন আছে, সেই চিলড্রেনের ভিতরে আমি লিস্ট ভিউ, লিস্ট স্টাইল, লিস্টাইল নিলাম। সেখানে টাইটেল, টেক্সট, কল, তারপরে আমি লিডিং এ আইকন রাখতে চাই, আইকন, আইকনস ডট কল। এখন যদি আমি এখানে দেই, দেখেন লিস্ট ভিউ, এইখানে আমাদের একটা কি চলে আসছে, একটা লিস্ট টাইম নিলাম, টেক্সট যেটার ভিতরে আমি কল দিলাম, এবং এটা লিডিং এ, মানে একটা লিস্ট স্টাইলের ভিতরে টাইটেল এবং লিডিং দেওয়া আছে, যেটার আইকনটা হচ্ছে কল। আমি চাই এখন মাল্টিপল নিতে, সেটার জন্য যেহেতু লিস্ট ভিউ এর ভিতরে চিলড্রেন নিয়েছি, এখন আমি করতে পারবো কি, যেহেতু এখানে চিলড্রেন আছে, তার মানে আমি এখানে মাল্টিপলটা আমি কপি পেস্ট করে নিই। কন্ট্রোল এস মেলে হট রিলোডের জন্য দিয়ে দিলাম, দেখেন চলে আসছে। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, আমি যদি এই ইউআই এর মতো নিতে চাই, এখানে আমি হোম দিয়ে দিই, হোম, হোমে এখানে আমি হোম আইকন দিয়ে দিই। ওকে, আর কি আছে, রিপোর্ট, এখানে রিপোর্ট আছে, রিপোর্ট উইথ ম্যানেজার আমি শুধু, বা রিপোর্ট টু ম্যানেজার, আমি জাস্ট রিপোর্ট রাখলাম। এখানে আমি রিপোর্ট, রিপোর্টের আইকনটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম অ্যাবাউট। ট্রাই করি, মোটামুটি না হলেও
ইউআই এর মতো করা। এখানে আমি কোয়েশ্চন মার্ক দিয়ে দিই, কোয়েশ্চন, এই দেখেন কোয়েশ্চন মার্ক। ওকে, এখন দেখেন কল হোম রিপোর্ট অ্যাবাউট আসছে। তার মানে এখানে যদি আবার যাই, এখানে যদি আমি বাম দিক থেকে ডান দিকে স্লাইড করি, আচ্ছা এখানে হয়তো আসতেছে না, আমি বাটনে ক্লিক করা লাগবে, এখানে যে বাটন ছিল এখানে আবার হট স্টার্টের জন্য দিয়ে দিলাম। ততক্ষণ একটু ওয়েট করি। তার আগে আমি ইয়ে করি, একটু বুঝাই আপনাদের। এখানে যে লিস্ট ভিউ এর ভিতরে এইরকম লিস্ট স্টাইল নিচ্ছি, বারবার কোড লেখা লাগতেছে, মানে একই টাইপের কোড আমার বারবার লেখা লাগতেছে। জাস্ট আমার এই ভ্যালু গুলা চেঞ্জ। তো এখানে দেখেন আমি লিস্ট ভি ডট বিল্ডার দিয়ে কি করতে পারি জাস্ট এমন ভাবে আমি করব যাতে আমার লিস্ট স্টাইল আমার একবারই লেখা থাকবে, এবং তারপর জাস্ট খালি ভ্যালু গুলা পাস করিয়ে দেবো। এখানে কল, এখানে এই আইকনের মানে এই আইকনটা আমি পাঠাইয়া দেব, এই আইকনটা যখন যেটার প্রয়োজন পাঠাইয়া দেব। মানে কোড রিইউজিবিলিটি এর কথা বলতেছে। তো সেদিকে যদি কখনো প্রজেক্ট করাই তখন না হয় দেখিয়ে দিব, বা আপনাদের হয়তো দেখিয়ে দিয়েছিলাম একবার লিস্ট ভিউ ডট বিল্ডার, কোন একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম। সেই ভিডিও দেখে দেখে এইটা করার ইমপ্লিমেন্ট, মানে এটা করার ট্রাই করেন। তো আপাতত এতটুকু বোঝানোর স্বার্থে এইটা দেওয়া, যেহেতু ড্রয়ারের টপিক হচ্ছে আজকের লেকচার ভিডিও, বা এই লেকচার ভিডিও আমি বলতে চাচ্ছি যে এই লেকচার ভিডিওটা হচ্ছে ড্রয়ারের উপরে। দ্যাটস ওয়াই আমি জাস্ট ড্রয়ারটা বুঝানো আহ এই ভিডিওটা শেষ করে দিতে চাই, সেজন্য আমি এখানে কোড করলাম। ওকে, এইটা এখনো হট স্টার্ট নিচ্ছেই, তো নিচ্ছে। একটা কাজ করে এটা অফ করে আবার হট স্টার্টের জন্য দিয়ে দিই। ওকে, এটা আমাদের সামনে এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে প্রেস করি, দেখেন কল হোম রিপোর্ট যেটা আমরা দিয়েছিলাম, যতটুকু দিয়েছিলাম এতটুকু আসছে। এখন ইউআই তে একটু তাকাই, এখানে দেখেন এইরকম আমাদের আমরা কোন একটা স্ক্রিনে গেলে আমাদের না কি থাকে, আমাদের নেম, তারপরে ইমেল, এখানে একটা ইমেজ থাকতে পারে। সেটা করার জন্য করব কি, সেটা করার জন্য করব কি এই ড্রয়ারের ভিতরে আমি এখানে নিতে হবে আমার ড্রয়ার হেডার, ড্রয়ার ড্রয়ার হেডার। ওকে, এই ড্রয়ার হেডারের ভিতরে আমার ম্যান্ডেটরি একটা টপিক হচ্ছে চাইল্ড দিতে হবে। এবং এই চাইল্ডের ভিতরে আমি ইউজার অ্যাকাউন্ট হেডার এইটা আমি নিব। এখন ইউজার অ্যাকাউন্ট ড্রয়ারের ভিতরে তার ম্যান্ডেটরি মানে রিকোয়ার প্যারামিটার আছে অ্যাকাউন্ট নেম, তার ভিতরে আরেকটা আছে অ্যাকাউন্ট ইমেইল। এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে, এই দুইটা ম্যান্ডেটরি দিতেই হবে। ওকে, তো এখানে করব কি, টেক্সট দিয়ে দিলাম হাসান, অ্যাকাউন্ট নেইমে টেক্সট দিয়ে দিলাম হাসান, এবং অ্যাকাউন্ট ইমেল, তার মানে এখানে আমি ইমেইল অথবা ফোন নাম্বার যেটা শো করাইতে চাই সেটা আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল h@gmail.com, জাস্ট ফর এক্সাম্পল র্যান্ডম একটা ইমেল দিলাম। কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিয়ে দিলাম। এখন এখানে দেখি, এই দেখেন হাসান h@gmail.com, অ্যাকাউন্ট নেইমে হাসান, অ্যাকাউন্ট ইমেইলে h@gmail.com, অথবা এখানে যদি নাম্বার যদি দেন 0177777, জাস্ট ফর এক্সাম্পল, এখানে দেখেন নাম্বার শো হইল। এখন দেখেন এই যে এখানে দেখেন একটু বর্ডার হয়ে গেছে, মানে বর্ডার একটু গ্যাপ নিয়ে নিছে, রাইট, প্যাডিং এর মতো কাইন্ড অফ। এবং দেখেন আচ্ছা, এখানে প্যাডিংটা সরাতে হবে। এটা করার জন্য কি, ড্রয়ার হেডারের ভিতরে প্যাডিং নামের একটা প্রপার্টি আছে। এখানে এজ ইনসার্টস ডট অল ডট অল জিরো করে দিব। মানে এই দেখেন এখানে একটু গ্যাপ আছে, নিচের দিক দিয়ে একটু গ্যাপ আছে, দেখতে সুন্দর লাগতেছে না? এখানে গ্যাপ আছে, এখানে উপরের দিকেও গ্যাপ আছে। সো এই গ্যাপ গুলোর মানে প্যাডিং আছে, এই প্যাডিংটা আমি সরানোর জন্য প্যাডিং দিয়ে দিলাম কত, এজ ইনসেস ডট অল দিয়ে জিরো যদি দিয়ে দিই, জিরো দিলে তো আর কোনো প্যাডিংই থাকবে না। এখন কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিয়ে দিলাম। দেখেন এই প্যাডিংটা সরে গেছে, এখন দেখতে সুন্দর লাগতেছে। এখন আমি অ্যাকাউন্ট নেম দিয়েছি, অ্যাকাউন্ট ইমেল দিয়েছি। এখন এইখানে যদি কোনো ইমেজ প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে
ড্রয়ার হেডারের ভিতরে অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট পিকচার নামে, দেখেন কারেন্ট অ্যাকাউন্ট পিকচার নামের একটা পিকচার আছে। কারেন্ট অ্যাকাউন্ট পিকচার নামের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি এর ভিতরে আপনি ইমেজ দিতে পারেন। আমি এখান থেকে অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসছি। একটু ওয়েট, একটু ওয়েট। আমি একটা ইমেজ ডট নেটওয়ার্ক দিয়ে দিয়ে এখানে এখানে একটা ফ্রি একটা লিংক দিয়ে দিলাম। এই দেখেন একটা ইমেজ শো হয়ে গেছে। অথবা এখানে যদি অ্যাসেট যদি দেই, এবং আমাদের বা আমার যে প্রজেক্টের বা আপনাদের প্রজেক্টের অ্যাসেট ফোল্ডার থেকে অ্যাসেটস, ইমেজেস, তারপরে কি আইএমজি ডট পিএনজি, মানে এই ইমেজটা কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিলাম, এই দেখেন ইমেজটা চলে আসছে। তো এইভাবে কি করতে করতে হয় দেখেন, ড্রয়ার হেডারের ভিতরে প্যাডিং দিয়ে তার প্যাডিং কি করতে হয়, 0 করে দিতে হয় এরকম সুন্দরের জন্য। এই ড্রয়ার হেডারের ভিতরে চাইল্ড আছে, চাইল্ডের ভিতরে ইউজার অ্যাকাউন্টস ড্রয়ার হেডার, দ্যাট মিনস হেডার শব্দ দ্বারা বোঝা যাচ্ছে এইগুলার উপরে হবে, মানে হেডার টাইপের উপরের দিক দিয়ে হবে। এই উপরের ডিজাইনটা করার জন্য আমার এতটুকু করা লাগছে। তারপরে ইউজার অ্যাকাউন্টস ড্রয়ার হেডার এর ভিতরে অ্যাকাউন্ট নেমের ভিতরে, অ্যাকাউন্ট ইমেইলের ভিতরে, কারেন্ট অ্যাকাউন্ট পিকচারের ভিতরে যা যা করেছে এগুলো সহ হয়েছে। এখন যদি চাই আমি এইটার কালার, এখানে বাই ডিফল্ট মেবি এইটা দেওয়া আছে, আমি যদি চাই কালারটা চেঞ্জ হওয়ার জন্য, তার মানে করতে পারি কি, তখন করতে পারি কি ডেকোরেশন। এই ডেকোরেশনের ভিতরে করব কি ডেকোরেশনের ভিতরে করব কি আহ আচ্ছা এখানে না, ইউজার অ্যাকাউন্টস এখানের ভিতরে আছে ডেকোরেশন। ইউজার অ্যাকাউন্টস ড্রয়ার হেডারের ভিতরে ডেকোরেশন আছে। এই ডেকোরেশনের ভিতরে বক্স ডেকোরেশনের ভিতরে কালার যদি দিয়ে দেই, কালারস ডট রেড অ্যাকসেন্ট, এই দেখেন এটা কালারটাও কি হয়ে গেছে, চলে আসছে। ব্রাউন যদি দিয়ে দেই বা ব্লু যদি দিয়ে দেই, এই দেখেন ব্লু হিসেবে চলে আসছে। তার মানে ইউজার অ্যাকাউন্টস এর ভিতরে এক ডেকোরেশন প্রপার্টির ভিতরে বক্স ডেকোরেশনের মাধ্যমে আমরা এইভাবে কালার সেট করতে পারি। তো এই হচ্ছে ড্রয়ার নিয়ে আলোচনা। দ্যাটস ইট।